ডাল ভুনা যদি মনের মতো হয় তাহলে হচ্ছে ভাত খেতে আর কিছুই লাগে না। এই ডাল ভুনা দিয়ে হচ্ছে ২ প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। ডাল ভুনাটা এত্ত মজা হয়েছে যা বলার বাহিরে। শুধু ডাল ভুনা দিয়ে হচ্ছে ভাত খাওয়া যাবে ২ প্লেট। চলুন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে ডাল ভুনাটা করেছি। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি মশারি ডাল নিয়ে নিয়েছি ১ কাপের মতো। এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে সাথে ২ টা আমি আলু কুচি করে দিয়েছি চিকন করে। আর মিষ্টি টমেটো ২ টা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাখিয়ে নিবো। এজন্য কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবো। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে এভাবে ডাল বোনা করলে খুবই মজা হয়। অসাধারণ। বাসায় কিছু না থাকলে এভাবে হচ্ছে ডালটা ভুনা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সাথে হচ্ছে যদি আলু ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো হচ্ছে এখন আমি ভালোভাবে মাখিয়ে হাত দিয়ে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিবো। আমি ২ মগ পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিটের মতো ভালোভাবে একটু বয়েল করে নিবো। বয়েল করা হয়ে গেলে ডালটা ফুটে গেলে আমি ঢাকনাটা তুলে নেড়ে-চেড়ে দেখবো যে ডালটা ফুটেছে কিনা। তো ডালটা ফুটলে হচ্ছে আমি ভালোভাবে ডাল আর টমেটোটা ফুটলে হচ্ছে তারপরে আমি হচ্ছে গুঁটে দিব। এর জন্য হচ্ছে আমি চেক করে নিচ্ছি। ডাল বোনা অনেকভাবেই করা যায়। তবে এইভাবে করলে হচ্ছে বেশি ভালো মনে হয় আমার কাছে। আর যদি হয় ঝাল তাহলে তার কোনো কথাই নেই। যারা ঝাল বেশি খান তারা হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো হচ্ছে আমি হচ্ছে ঝালের পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এখন ভালোভাবে ডালটা ফুটে গেছে। আমি চেক করে নিয়েছি। এখন হচ্ছে আমি ডাল ঘুটনি দিয়ে একটু কিছুক্ষণ ঘুটে নেব ভালোভাবে। একদম পুরো মিহির করা যাবে না। হালকা একটু আস্তে রাখতে হবে। ২-১ টা ঘুষা দিলেই সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। একদম ফিনিশিং না করে আমি কয়েকটা একদম হাত দিয়ে আমি এভাবে ঘুটে দিচ্ছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আগে থেকে পানি দিলে কিন্তু ডালটা ফুটতে একটু হয়। এইজন্য হচ্ছে আমি ডালটা আগে ভালোভাবে ফুটিয়ে একটু ঘুটে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি যেহেতু ভুনা ডাল করব এর জন্য বেশি পাতলা করিনি। মিডিয়াম রাখবো। এজন্য হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ আবার ৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো হচ্ছে এদিক দিয়ে আমার ডালটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার হচ্ছে একটু বাগার দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। সাথে কয়েকটা শুকনা মরিচ। রসুন দিয়ে বাগার দিলে যে এত মজা হয় ডালের ভিতরে তা বলার বাহিরে। কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে ডালের ভিতরে রসুন দিয়ে বাগার দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজটা আর রসুনটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন ডালের ভিতরে দিয়ে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। ডালের কালার দেখেই তো কত লোভনীয় লাগতেছে। এত মজা হয়েছে যা বলার বাহিরে। ডালটা এত মজা হয়েছে। এখন হচ্ছে আমি বেশি ঘন রাখিনি, বেশি পাতলা রাখিনি, মিডিয়াম সাইজের রেখেছি। এখন হচ্ছে আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে বেশিক্ষণ বয়েল করা যাবে না। তাহলে কালারটা সুন্দর থাকবে না। কত সুন্দর কালার চলে আসছে। কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে। তো হচ্ছে এখন আমি পরিবেশন করে নিব। এই যে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।